সোহাইব আলাইহিস সালামের কবর রাখা আছে। সব নবীরাই তো এখানে। আল্লাহ তো বলতেছে বারাকনা ফি। আল্লাহ রসুলের বোরাকের রানওয়ে যে শেষ হয়েছে বাইতুল মুকাদ্দাসে। রানওয়ে বোঝেন, প্লেন দৌড়াইতে থাকে রানওয়ে, এক সময় যে পরে টেক আপ করে শক্তি অর্জন করে তারপরে উড়াল দেয়। আমাদের নবীজি আরশে যাবে, রানওয়ে বানাইছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই পর্যন্ত বোরাক দৌড়াইছে, দৌড়াইতে 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 পরে শক্তি অর্জন করে এক ধাক্কায় প্রথম আকাশ। ওইখান থেকে পরে টেক আপ করছে, রানওয়ে বানাইছে আল্লাহ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আবার তো হারায় যামু মেরাজ কেন হয়েছে বলতে গেলে। আমি তো মনে করি হুজুররা কইব নামাজের লিগা মেরাজ হয়েছে, ঠিক না? আমার কাছে অনেক কারণ আছে মেরাজের। একটা কারণ এটাও যে আল্লাহ রসুল যখন হাঁটি হাঁটি পাপা ছিলেন, হাঁটতে শিখছেন, আমেনা বৈশা কানতে ছিল। মক্কা পরিবারের লোক জিজ্ঞাসা করতেছিল কাঁদিস কেন? হাঁটতে তো শিখলো, আব্দুল্লাহ তো নাই। আব্দুল্লাহ যদি থাকতো তো আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়াইতো। বাপ সবচেয়ে বেশি খুশি হয় সন্তান যখন হাঁটে। আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলছে, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো, হাঁটাইলে আর কোন জায়গায় নিয়ে যেত। মক্কার অলি গলি, দূরে গেলে নানার বাড়ি, আসতে দে সময়, আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। অপেক্ষা কর, আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। ঘুরায়া তোরটা তোর কোলে পাঠায়। যদিও আমেনা দেখা যেতে পারে, 6 বছর বয়সে তো দুনিয়ার থেকে চলেই গেছে। নবীজির বয়স যখন 6 বছর, 2 বার তো আমি কবর দেখছি, যার কারণে আমার এখানে ব্যথা বেশি। আপনাদের আবহাওয়ায় 2 বার কবর তো আবহাওয়ায় রাখা, এখনো পাহাড়ের চুটির উপরে, কোনো বাড়িঘর ওইখানে নাই। ওইখানে যে উঠলে হালাত কি হয় যায় যায় সেই জানে, আর কেউ জানে না। এটা বর্ণনা দেওয়া যাবে না, এটা বর্ণনা অতীত, বর্ণনা দেওয়া যাবে না। যে ওইখানে দাঁড়াইলে কোন দৃশ্য সামনে ওঠে, যদি একটু আলেম হয় তাহলে তো কোনো কথাই নাই। না, ও জানে 6 বছর বয়সে আম্মা দুনিয়ার থেকে চলে গেছে। আম্মা ডাকছিল, হায় আব্দুল মুহাম্মদ, কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বাল। প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে, প্রত্যেক জীবিতকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অকুলিষ্ট মুবাররাআন ওয়ালাকা শান। বেটা, আমি তোকে পুত পবিত্র জন্ম দিছি, আর তোর জন্য বিরাট বড় শান। এই 4টা কথা বলে দুনিয়া থেকে চলে গেছে। তারপরে আল্লাহর রসুল বুকে পড়া উম্মে আয়মান বলতেছিল, চিৎকার দিতেছিল, আম্মা কই গেলি, আম্মা কই গেলি, আম্মা। আমার তো মন বলে আল্লাহ সইলেন তো সইলেন কি করে? হাবিব বন্ধু, পরের গুলা বাদই দিলাম। উম্মে আয়মান বলে, আমি বড় বুঝায় সুজায় নিচে নামায় নিয়ে আসছি। কবর দেওয়ার পরে ওই মহিলা কবর দিলেন তো দিলেন কি করে? আর তো কেউ ছিল না। আমার মনে হয় জিবরিলও আয়েশা সহযোগিতা করছে, তাকাইউল আমার ধারণা ফেরেশতা সহযোগিতা করছে। নাহলে ওই মহিলা কবর দিল কি করে? নিচে নামায়া যখন উট তৈরি করতেছিল, মক্কায় নিয়ে আসবে, উট রেডি, তাকায় দেখে মুহাম্মদ নাই। দৌড়ায় উপরে গেছে, যে দেখে কবরের উপরে শুয়া কাঁদতেছে আর বলতেছে, আম্মা আম্মা আম্মা, আমি এইখান থেকে যাব না, যাব তো যাব কার কাছে? বায়ু তো নাই, বইল তো নাই, আব্বা তো নাই নাই, তুইও নাই, কার কাছে যাব? আমি এইখানেই থাকবো। হয় এক ইতিহাস, ওইদিকে যেতেছিলাম আমি, স্যার জায়গায় চলে আসছি। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ, মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হয়, উম্মতে মুহাম্মদী হলেই উম্মতে মুহাম্মদী হয় না। নিজেকে করতে হয়, বানাইতে হয়। আজকে নির্যাতিত এই জন্যই, শুধু একটাই কারণ, আল্লাহটা তো আমি বাদেই দিলাম, আল্লাহ নিজেরটা বাদ দিয়া দিছেন। প্রথম বলছিলেন আতিউল্লাহ, পরে প্রশ্ন চলে আসছে লা তারাকাল উয়ুন, আপনাকে মানবো তো মানবো কি করে? চোখেই তো দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা দুনুন, দেনদারোনায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনার কথা কানে শোনা যায় না। আমরা থাকি জমিনে, আপনি থাকেন আরশে।
কি করে আপনাকে মানবো? আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিতুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিথ ওয়াল রশিদ আল সবুর জাল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানব তো মানব কি করে? আপনি তো 99 পদের মালিক, আপনাকে কি মহিলা মানবো? আল্লাহ বলে বাদ দিলাম আমাকে মানা, আমার বন্ধুর গোলাম হয়ে দেখায়, আমার বন্ধুর গোলাম। কবি মনে হয় এই জন্যই লেখছেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আমার বন্ধুর গোলাম হয়ে দেখায় দে, আমি তোর হয়ে যাব, তোমাদের হয়ে যাব। দুনিয়া কি জিনিস? একটা মশার পরের সমান দাম না, এটা আর কি জিনিস? সমগ্র জগৎ উঠায় তোমাদের। সত্য এটাই ছিল, কুরআন আমাকে এটাই বুঝায়, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই সবার উপরে থাকবে। উলাইকা লাহুমুল আমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম উলাইকা লাহুমুল আমান। নিরাপত্তার চাদরে তোমাদেরকে ঢাকা রাখবো। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন আমি তোমাদেরকে দিব। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি পাখির মতো পালবো, পাখির ইজ্জতের মালা এইখানেও পড়াবো, ওইখানেও পড়াবো। আজকে নির্যাতিত আমরা এই জন্য যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি, উনার আদর্শের ইজ্জত রাখি নাই। আজকে আমরা শেষ জায়গায় চলে আসছি, যদিও কানতে কানতে দুনিয়ার থেকে চলে গেছেন, কানতে কানতে চলে গেছেন। 23 বছরের ভিতরে একদিনও চোখের পানি শুকায় নাই। প্রথম ওহীর দিন কান্না শুরু হয়েছে, সূরা মুদ্দাসসিরের ভিতরে আছে। যখন আয়েশা বাহিরে দেখছেন, আম্মা জান বলতেছিল দাসসারতু আনতাল খারিজ, দাসসারতু আনতা তাবকি, বলছে কম্বলের বাহিরে কেন আর কাঁদেন কেন? আপনাকে তো কম্বলে রেখা গেলাম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রাব্বিকা ফাসবির। আপনি বাইরে কেন, কাঁদেন কেন? বলছে ওই নামুস আবার আসছে, ওই ফেরেশতা আবার আসছে। আর আয়েশা বলে গেছে কুম ফাআনদির খাদিজা মান আদু ওয়া মান ইউজিব, আমি কাকে দাওয়াত দিব, কে আমার কথা মানবে? মক্কা কুল্লুহু মুশরিক, পুরো মক্কাই তো মূর্তির পূজারী, আমার কথা মানবে কে? এই জন্য কাঁদতেছি। খাদিজা বুকে নিয়ে কইছে আনতা আউয়ালা দাঈন ওয়া আনতা আউয়ালা মুজিবা, আপনি সর্বপ্রথম দাওয়াত দিবেন, কেউ মানে আর না মানে আমি মানবো, আমি। ওই দিন থেকে চোখে পানি। এই জন্যই তো মিকাইল আর জিবরিল বলতেছেন মা জালা আরাকা তাবকি, কেননা যেদিন জন্ম নিছেন ওই দিনই মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাহারার জন্য অ্যাড করছেন। বিশ্বাস হয় না হুজুর? হয় না? কি হয় না হয়? হুজুর মনে হয় বিশ্বাস হয় না। হয় যেদিন জন্ম নিছেন ওদিন মিকাইল আলাইহিস সালামকে পাহারার জন্য অ্যাড করছেন। পড়া দেখেন কিতাব। হালিমা সাদিয়ার কাছে যখন ছিলেন তখন ইহুদি আলেমরা পায়া গেছিলেন, যাইতেছিলেন ওইখান দিয়া, তো সবাই দেখা চিনা ফেলছে। 2 জনকে পাঠাইছে যে চিনলাম তো বটে, কিন্তু এখনো ফাইনাল হয় নাই।
ফাইনালের জন্য দুইজনকে নির্ধারণ করছে। এরা যে পিঠের কাপড় উঠাইছে তো দেখছে নবুয়তে মহরে নবুয়ত লাগানো আছে। তো দুইজন চিৎকার দিয়া বলছে আল্লাহি ইন্নাহু, এটাই ওইটা। তো দুইজনকে নির্ধারণ করছে কতল করো, কিন্তু এখনো 1% সন্দেহ ছিল, কেননা ওদের কিতাবে লেখা ছিল তোমরা পাবে ওয়ালাকিন লা তাকদির, তোমরা ক্ষমতা পাবে না, হত্যা করতে পারবে না। তো যখন দুইজন আগে বাড়ছে, মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে ওইখান থেকে গায়েব করে দিচ্ছে। পুরা ইহুদিদের পুরা 2 নম্বর আগের থেকেই, আরে 2 নম্বর হইলেও তো হইতো, ওরা তো 22 নম্বর। এই জন্যই তো প্রবাদ বাক্য তো আপনারা জানেন না, আশারুল উকুল উকুল আল ইহুদ। ওরা জন্মগত সবচেয়ে বড় সরওয়ালা ব্রেন নিয়ে আসে। এটা প্রচুর মশহুর প্রবাদ বাক্য। আতিয়াবুল ইয়াদ ইয়াদু চাইনি, দুনিয়ার সবচেয়ে টেকনোলজি আলা হাত হইল চাইনিজ গো। মাটি দিবেন বানায় সানায় একটা ছেড়ে দিবেন। হ্যাঁ, আতিয়া বলি লোগা লোগা আরবি, দুনিয়ার সবচেয়ে উত্তম ভাষা হলো আরবি ভাষা। ইংলিশ কি আরবি? আপনি বলবেন না, আমি বলবো সত্য। আমরা দুনিয়ায় যাই, আমেরিকা গেলেও কয় হুজুর ইংলিশ চলবো না, কি আরবি বলেন, আরবি ভাষায় বয়ান করেন, তর্জমা হবে। আরে ইংলিশ বলি না, আরবি বলেন, আরবি ইংলিশে তর্জমা হবে, কিন্তু বয়ান ডাইরেক্ট আরবিতে হবে। আজ পর্যন্ত দুনিয়ার কোন জায়গায় তো যায় দেখলাম না কইলো ইংলিশে বয়ান করে, সবাই বলে আরবিতে করেন, ইংরেজরাও বলে আরবিতে করেন। কেন আরবির ভিতরে মজাই ভিন্ন। কি আরবির ভিতরে জাদু আছে, জাদু। নাইলে মক্কার কাফেররা কেন বলতো লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন, কুরআন শুনো না পরাস্ত হয়ে যাবে। তো কি জানি বলতেছিলাম, অন্যদিকে চলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর মিকাইল, জিবরিল আর মিকাইল বলতেছিলেন মা যালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থাম। প্রথম দিন থেকে, প্রথম ওহী থেকে, প্রথম ওহী উম্মতের জন্য ছিল কুম ফাআনজির। সূরা মুজাম্মিল এটা জাতি, ইকরা এটা জাতি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা জাতি, মুজাম্মিল এটা জাতি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন মিনকুসহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এটা জাতি আমল আল্লাহ বুঝাইতেছেন। কিন্তু প্রথম হুকুম উম্মতকে উম্মতের সামনে দাঁড়ানোর জন্য, কুম ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। চোখে পানি আর পানি। আম্মা জান বুকে নিয়ে সান্ত্বনা দিয়েছেন, আমি মানব, কেউ মানুক না। মিকাইল আর জিবরিল বলছে চোখে পানি, কেন কাঁদেন? বলছে উম্মতের জন্য। দুনিয়ার থেকে চলে যাইতেছে, মালাকুল মউত দাঁড়ায় আছে, হুকুম দিবে আর বুকে হাত রাখবে। জিজ্ঞাসা করছে আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? পিছন থেকে সালাম দিয়া দাঁড়াইছে, আমি এইখানে। বলছে আপনার চোখে পানি কেন? কেন ক্ষুধার্ত? আলী ফাতেমা ক্ষুধার্ত। জানেন হাসান হুসাইনকে? কেমন প্রিয় হাসান হুসাইন। দুই ভাই দৌড়াইতে দৌড়াইতে আসছে, আইসা নানা জানের গলা ধরে বলতেছে নানা জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম? কে উত্তম? আল্লাহ রসুল বলে আমি উত্তম। জবাব হয় না, বইলা হাসতে হাসতে কুটা কুটা কোলের ভিতরে শুয়া পড়ছে। নানা জান জবাব হয় নাই। তাইলে জবাব কি? আমরা দুই ভাই উত্তম। কিভাবে? আগে হুইনানোর না, তারপরে না সুবহানাল্লাহ শোনার পরে। কিভাবে? বলেন তো আপনার আম্মাকে, আমাদের আম্মা জানকে চিনেন? বলছে বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানাকে বয়ান করে বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমার আম্মা জানের সামনে আপনার আম্মা জান কিছুই না। আমরা আব্বা জানলে চিনেন? বলছে বলো। তো বাপের মানাকে বইলা বলতেছে ও আবুকা লাইসা বিশাই, আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। আম্মু নানা জানলে চিনেন?
তো বলছে বলো, তো নানা জানের মানাকে পয়লা বলতেছে ওয়াজাদ্দুকা লাইসা বিশাই, আপনার নানা জানের তো মানুষ নামই জানে না, আমাদের নানা জান দুজাহানের বাদশা। আল্লাহর রাসূল দুইজনকে উঠায়া চুমা দিতেছেন আর বলতেছেন নানা জান মাইনা লইলাম, তোমরা উত্তম, এই দিক দিয়ে তোমরা উত্তম, মাইনা লইলাম। ওই হাসান হোসাইন আপনার আমার জন্য চোখে পানি, পুরা জামাত আমি নিয়ে আসতে পারি এখানে। যারা স্বপ্নে দেখছেন আল্লাহর রাসূল এখনো কাঁদে, আল্লাহ ওয়ালারা দেখে, জিজ্ঞাসা করেন না দেখে না, এখনো দেখেন তাদের। আমার তো মনে চায় এই মুহূর্তে এই অবস্থায় মদিনায় চলে যাই, যদি ওরা অনুমতি দিত তাহলে রওজায় কান লাগায় শুনতাম ভিতর থেকে কি চিৎকার দিতেছে। কেননা আমাদের নবীজি তো হায়াতুন নবী, কবরে তো জীবিত, সামনে দাঁড়াইলে চিনে, সালাম দিলে জবাব শুনে জবাব দেয়। কবরে এখনো উম্মতের জন্য কাঁদতেছে। আমার মন বলে আল্লাহ রাসূল চিৎকার দিতেছে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, এরা আমার আদর্শ কেন ছাড়লো, আমি এদের জন্য চোখের পানি কেন ঝরাইলাম, এরা আমার লাজ কেন রাখলো না, এরা আমার ইজ্জত কেন রাখলো। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে, যদি আপনাদের ভিতরে দিল থাকে তাহলে কথা বুঝে আসবে, আর যদি পাথর থাকে তাহলে রেখাপাত করবে না। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন উঠবে কবর থেকে, রওজা থেকে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল যেদিকে তাকাই শুধু ময়দান, আমার উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই। জিবরিল জবাব দিবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে না, উম্মত উঠেই নেয়, শান্ত হন। মাকামে মাহমুদে নিয়ে যাবে, বসবে না, হাত রাইখা দাঁড়ায় থাকে। আল্লাহ বলবে কেন বসেন না, অথচ ওই উম্মতের, ওই নবীর উম্মত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য তাজা রক্ত বুকের থেকে ডাইলা দিতে দ্বিধা করে না, বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে না। অথচ মাকামে মাহমুদ পাবে, বসবে না, দাঁড়ায়া হাত রাইখা দাঁড়ায়া থাকবে। আল্লাহ বলবে বন্ধু বসেন না কেন, বলছে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে, তো বসে কি করলাম, আল্লাহ জানেন। বলছে কোথায় 3 জায়গায়, বলে উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে নিজের হাতে পানি পান করাবো। আমার জন্য উম্মত অপেক্ষা করুক এটা আমি চাই না, আমি আগে চলে যাব, আমি যাই উম্মতের জন্য অপেক্ষা করব। পিপাসিত উম্মত ছুটে আসবে আর নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। ওইখান থেকে মিজানে ছুটবো, ওইখান থেকে পলসেরাতে ছুটবো, 3 জায়গায় দৌড়াইতে থাকবো আর আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগাইতে থাকবো। আর আমি চিৎকার দিতে থাকবো নফসি নফসি, ও উম্মতে মুহাম্মাদি, ও যুবক তোমাদের পায়ে হাত রাখি, তোমরা নেট দেখে চুল কাটো। আল্লাহর রাসূলের আদর্শ মতো যদি চুল কাটতা, 50 টাকা দিয়ে 250 টাকা বেঁচে যেত। তুমি 200 টাকা দিয়ে মিষ্টি খাইতা, 50 টাকা দিয়ে একটা মালা কিনা গলায় পর্দা ফুলের, দুনিয়া যদি জিজ্ঞাসা করতো কেন মিষ্টিও খাইলি মালাও পড়লি, তুমি চিৎকার দিয়া বলতে পারতা নবীর আদর্শ মতো চুল কাটছি, খুশির ঠেলায় মিষ্টি খাইলাম, মালা পড়লাম। কিয়ামতের দিন যখন দেখা হবে তো আমি হাত পাতার সুযোগ হবে, সবার আগে আমি হাত পাতবো, আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন না। রসুল তো ওই রসুল, রসুল তো ওই রসুল, উনার আদর্শের যে বিন্দু খেয়াল রাখবে, উনি তো ওরে বিন্দু না পাহাড় দিয়া খেয়াল রাখবে, যে ফোঁটা দিয়া খেয়াল রাখবে, উনি তো সমুদ্র বাহায়া খেয়াল রাখবে। নাইলে সমস্ত নবী রসুল চিৎকার দিবে নাফসি নাফসি নাফসি। আদম আলাইহিস ইসলাম থেকে নিয়ে ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত সবাই বলবে নাফসি, আর আমাদের নবীজি বলবে উম্মতি 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 উম্মতি। আর আল্লাহ পিছে বলতে থাকবে সালতু তা শাফি তু শাফা, সালতু তা শাফি তু শাফা। বন্ধু কতগুলা চাবেন, চান না আমি দিয়া দিব, কেননা আমার অঙ্গীকার সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি কইরা ছাড়ব।